আগামীকাল অনুষ্ঠিত হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে। তারই ধারাবাহিকতায় নওগাঁতে 6টি আসনের যে নির্বাচনী প্রস্তুতি সেটিও সম্পন্ন করা হয়েছে। ইতিমধ্যেই নির্বাচনী সরঞ্জাম ব্যালট বাক্সসহ সকল সরঞ্জাম কেন্দ্রে কেন্দ্রে পৌঁছানো হয়েছে। আমি রয়েছি এক ভোট কেন্দ্রে। এই ভোট কেন্দ্রেও ব্যালট বাক্সসহ সকল সরঞ্জাম কেন্দ্রে পৌঁছে গেছে। ইতিমধ্যেই প্রিজাইডিং অফিসারের সঙ্গে কথা হয়েছে আমার, তিনি জানিয়েছেন সকল প্রস্তুতি তারা সম্পন্ন করেছেন। নওগাঁ 6টি আসনে মোট যে প্রার্থী রয়েছেন 32 জন প্রার্থীর মধ্যে একজন নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি নওগাঁ 4 আসন অর্থাৎ মান্দা উপজেলায় থেকে একমাত্র প্রার্থী নারী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়াও নওগাঁ যদি একটু তথ্য দিয়ে রাখি, নওগাঁয় মোট ভোট কেন্দ্র রয়েছে 782টি। এই 782টি ভোট কেন্দ্রে বুথের সংখ্যা রয়েছে 4606টি। এই 4606টি বুথের জন্য ব্যালট বাক্স পাঠানো হয়েছে 6170টি ব্যালট বাক্স পাঠানো হয়েছে। নওগাঁ 6টি আসনে যে 782টি ভোট কেন্দ্র রয়েছে এর মাঝে অতি গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্র হিসেবে ধরা হয়েছে 109টি এবং গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্র ধরা হয়েছে 255টি। এই গুরুত্বপূর্ণ ও অতি গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্রগুলোর জন্য নেওয়া হয়েছে বাড়তি নজরদারি, রাখা হয়েছে সিসি ক্যামেরার আওতায়। এছাড়াও আমরা যদি একটু জানিয়ে রাখি, নওগাঁয় যে ভোটার সংখ্যা রয়েছে 23,29,592 জন। এই 23,29,592 জন ভোটার তাদের মূল্যবান ভোট প্রয়োগের মাধ্যমে বেছে নেবেন তাদের পছন্দের ব্যক্তিকে। তাদের আশা প্রত্যাশা কে পূরণ করবে আর কাকে ভোটের মাধ্যমে জয়যুক্ত করা হবে সেটি আগামীকাল পার হলেই হয়তো জানা যাবে কে হচ্ছেন এই 6টি আসনের সংসদ সদস্য এবং এই সংসদ সদস্যরা কতটা মানুষের প্রত্যাশা পূরণে তারা কাজে আসবে এমনটি ভোটারদের। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার আনাগোনা চলছে এখন পর্যন্ত। তবে ভোটাররা বলছেন যে সার্বিক যে নিরাপত্তা দেখে এখন পর্যন্ত তারা সন্তুষ্ট প্রকাশ করেছেন এবং তারা বলছেন যে এই পরিবেশ বজায় থাকলে শেষ পর্যন্ত ভোট কেন্দ্রে যদি সুষ্ঠু পরিবেশ বজায় থাকে তাহলেই তারা ভোট কেন্দ্রে যাবেন এবং তাদের মূল্যবান ভোট প্রয়োগের মাধ্যমে তাদের পছন্দের ব্যক্তিকে বেছে নেবেন। এই মুহূর্তে আমি রয়েছি যে ভোট কেন্দ্রে, সেই ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের সঙ্গে একটু কথা বলবো। আমরা যদি জানতে চাই আপনার ভোট কেন্দ্রের কতটা প্রস্তুতি নিয়েছেন এবং ভোট গ্রহণের মানুষ যে আসবে ভোটাররা তারা কি স্বাচ্ছন্দ্যে ভোট প্রয়োগ করতে পারবেন কিনা এই বিষয়ে একটু আশ্বাস দেবেন। ধন্যবাদ। আমার কেন্দ্র 108 আবাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমরা যথাযথভাবে সরঞ্জামাদি পেয়েছি এবং আমাদের প্রস্তুতি সুসম্পন্ন হয়েছে এবং ইনশাল্লাহ আশা করি সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হবে। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আমরা দেখেছি যে ইতিমধ্যেই আনসার ভিটিপি সদস্য পুলিশ মোতায়েন করা হয়েছে, প্রতিটি কেন্দ্রে কেন্দ্রে মোতায়েন করা হয়েছে। আমরা যদি একটু পুলিশ সদস্যের কাছে জানতে চাই যে আপনারা তো ব্যাপক প্রস্তুতি নিয়েছেন, ইতিমধ্যেই আপনারা ভোট কেন্দ্রে এসে দাঁড়িয়ে পড়েছেন নিরাপদ ভোট সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য। আপনারা কতটা প্রস্তুত একটু যদি জানাতেন। জি ধন্যবাদ। আমরা ইতিমধ্যে আমাদের প্রিজাইডিং অফিসার স্যার সহ এবং সকল আনসার সহ উপজেলা পরিষদ হতে সকল মালামাল সহ আমরা কেন্দ্রে এসে উপস্থিত হয়েছি। এখন পর্যন্ত সব কিছু ঠিকঠাক রয়েছে। ইনশাল্লাহ আমরা সম্পূর্ণ নিরপেক্ষভাবে আগামীকালকে একটি সুষ্ঠু নির্বাচন এখানকার মানুষকে উপহার দেব, এই আশাবাদ ব্যক্ত রেখে আমার বক্তব্য আমি শেষ করছি। ধন্যবাদ। এমনটি কিন্তু চিত্র আমরা দেখেছি নওগাঁ জেলার যে 6টি আসনের যে ভোট কেন্দ্রগুলো রয়েছে সকল ভোট কেন্দ্রের অবস্থা একই রয়েছে এবং যারা দায়িত্বে রয়েছেন তারা নিঃসন্দেহে বলছেন যে একটি সুষ্ঠু সুন্দর ভোট তারা উপহার দিবেন এবং এই প্রত্যাশা করছেন সাধারণ ভোটাররাও প্রত্যাশা করছেন যে একটি সুন্দর সুষ্ঠু ভোটের প্রত্যাশা করছেন যে ভোটের পরিবেশ সুন্দর থাকলে সুষ্ঠু থাকলে তারা নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যাবেন এবং তাদের পছন্দের ব্যক্তিকে ভোটের মাধ্যমে নির্বাচিত করবেন এমনটি প্রত্যাশা ভোটারদের।